এরকম কোনো ইস্তফা আমি দিইনি। অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। খারাপ লাগলে অবশ্যই আমার পরিবারের কাছে আমি জানাবো, সেরকম আমিও জানিয়েছি এবং ডেফিনেটলি আমাদের কিছু একটা ওয়ার্কআউট আমরা বিষয়টা নিয়ে করতে পারবো। আমাকে অত সহজে কেনা পসিবল না, ইফ আই মে কোট। যতদিন আমার ক্যারিয়ার রয়েছে, পলিটিক্যাল ক্যারিয়ার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি পলিটিক্সে জয়েন করেছি এবং যতদিন পলিটিক্যাল ক্যারিয়ার থাকবে আমি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবো। আকাশে বাতাসে সমাজ মাধ্যমে একটা খবর এই মুহূর্তে উড়ে বেড়াচ্ছে যে দল থেকে ইস্তফা দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর তার সত্যতা যাচাই করার জন্য এই মুহূর্তে মুখোমুখি সায়ন্তিকা, এরকম খবর তো চারপাশে রটেছে এবং তোমার কানেও এসেছে, তুমিও দেখেছো। সত্যতা একমাত্র তোমার মুখ থেকেই আমরা জানতে পারবো। না, এটা একেবারেই ভুয়ো। এরকম কোনো ইস্তফা আমি দিইনি এবং আমার যদি ইস্তফা দেওয়ার হয় আমি দলের কাছে দেব, আমি সোশ্যাল মিডিয়ায় দেব না। তো সেক্ষেত্রে এটা ভিত্তিহীন। আমার মনে হয় যে এটা ভ্যালিডেশনই নেই, কোনো সিগনেচার নেই, কোনো স্ট্যাম্প নেই। তো আর সোশ্যাল মিডিয়ায় যাবেই বা কেন? আমার দেওয়ার হলে আমি দলের কাছে দেবো। একদম একটা দেখতে পেয়েছি যে এরকম একটা ইস্তফা পত্র, কিন্তু নিচে তোমার নাম লেখা থাকলেও কোনো সিগনেচার নেই। এর পেছনে কি কোনো কনস্পিরেসিও থাকতে পারে? কি জানি, বলতে পারবো না। মানুষে আমার জন্য ডিসিশন নিয়ে নিচ্ছে, আমার জন্য ইস্তফা লিখে দিচ্ছে, ভগবান জানে আর কি কি করবে। যাই হোক, এটা ভিত্তিহীন। আর আমার যদি দলের কাছে কিছু বলার থাকে বা কোনো অভিমান থাকে বা কিছু ইস্তফা দিতে হয়, সেটা আমি দলের কাছে সরাসরি দেবো। কারণ আমি সকল উচ্চ পদের যারা আমাদের নেতৃত্ব রয়েছেন, আমার সকলের সাথেই কথা হয় বা তাদের সাথে দেখা হয়। তো আমি তাদের কাছে গিয়েই সরাসরি দেবো। আমি সোশ্যাল মিডিয়ায় এটা পাবলিসিটির জন্য কেন করব? আর এরকম এটা তো নেগেটিভ পাবলিসিটি। আমি কেনই বা চাইবো আমার জন্য বা আমার দলের জন্য নেগেটিভ পাবলিসিটি হোক। ইস্তফাপত্রের সঙ্গে যেই বিষয়টা আষ্টেপৃষ্টে জুড়ে রয়েছে যে লোকসভার প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেখানে তোমার নাম নেই। সেই অভিমান থেকেই কোথাও যেন তুমি ইস্তফা দিয়েছো, এমনটাই রটেছে। তা অভিমান তো কোথাও একটু হয়েছে। অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে, কিন্তু তার জন্য আমি অন্য কোনো দলে চলে যাচ্ছি না বা আমার দলের পদ থেকে আমি ইস্তফাও দিচ্ছি না। আমি একেবারেই দলে রয়েছি এবং আমি একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছি, পাশেই রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছি, পাশেই রয়েছি। হ্যাঁ, একটু তো খারাপ লাগবেই। দেখো, আমি তো একটা জায়গায় 3 বছর ধরে কাজ করছি এবং আমরা সবাই চাইবো যে আমরা যেখানে আছি সেখান থেকে আগামী দিনে যেন আমরা সেখান থেকে এগিয়ে যাই। তো আমার সাথে সাথে আমি যেরকম দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেরকম তো আমিও চাইবো যে আমার একটা পার্সোনাল গ্রোথও হোক। একটা পলিটিক্যাল ক্যারিয়ার আমার কাছে নতুন, আমি এটা এক্সপ্লোর করছি। সেখান থেকে আমি নিজে পড়ে থেকে কিন্তু সেই জায়গাটা নিজের আস্তে আস্তে নিজেকে রপ্ত করছিলাম। তো সেখান থেকে এক্সপেকটেশন হওয়াটা স্বাভাবিক এবং না পেলে সেটা দুঃখ পাওয়াটা স্বাভাবিক। ডেফিনেটলি আশাহত হয়েছি, কিন্তু ডেফিনেটলি আমাদের দিদিমণি নিশ্চয়ই সেই দিকে কিছু বেটার কিছু ভেবেছেন আমার সম্পর্কে এবং যাতে আমি আগামীতেও মোটিভেশন পাই, মোটিভেটেড ফিল করি, নিশ্চয়ই দল কিছু ভাবনা চিন্তা করবে। তোমার এই মন খারাপ বা এই অভিমানের কথা কি দলকে জানিয়েছো? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে এবং ডেফিনেটলি আমি যদি দলকে আমার পরিবারের মতো ভাবি, তাহলে আমার যদি খারাপ লাগে সেটাও আমি মানে ভালো লাগলে কিছু আমি আমার পরিবারকে বলবো, তেমন খারাপ লাগলেও আমার পরিবারের কাছেই জানাবো। তো খারাপ লাগলে অবশ্যই আমার পরিবারের কাছে আমি জানাবো, সেরকম আমিও জানিয়েছি এবং ডেফিনেটলি আমাদের কিছু একটা ওয়ার্কআউট আমরা বিষয়টা নিয়ে করতে পারবো। খারাপ লাগা তো ডেফিনেটলি আছেই, এটা ইটস ভেরি হিউম্যান। এরকম খবর যখনই রটে তখনই কিন্তু বিরোধীরা তার সুযোগ নেওয়ার চেষ্টা করে। এরকমটা শোনা যায় যে তোমার দুয়ারেও নাকি বিজেপি কড়া নাড়ছে। তা বিজেপির তরফ থেকে কি এরকম কোনো প্রস্তাব রয়েছে সায়ন্তিকার জন্যে? আসলে বিজেপির কড়া নাড়া অভ্যেসটা মানে খুবই মানে কমন। তাদের কাজই হচ্ছে অন্য বাড়ির লোককে ভাঙিয়ে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়া, লোভ দেখিয়ে। তো সায়ন্তিকাকে টাকা দিয়ে কেনা যাবে না, সেটা বিরোধীরা জানে। 2021-এই যখন অনেকেই দল ছেড়ে হয়তো চলে যাচ্ছিলেন, বিধানসভা ইলেকশনের সময় যখন অনেকেই আমাদের দল ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন কিন্তু আমি দলটা জয়েন করেছি। তো আমাকে অত সহজে কেনা পসিবল না, ইফ আই মে কোট। সো তারা প্রস্তাব দেয় এবং কোনো তার উত্তর পায় না।
আগামীতেও পাবে না। আমি পলিটিক্যালি যতদিন আমার ক্যারিয়ার রয়েছে, পলিটিক্যাল ক্যারিয়ার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি পলিটিক্সে জয়েন করেছি, এবং যতদিন পলিটিক্যাল ক্যারিয়ার থাকবে আমি আশা করবো যেন দল যদি না আমাকে না বলে না আমরা রাখবো না তোমাকে আমার দলে, আমি তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবো। 3 বছর ধরে তুমি ডেলি কমিউটারদের মতো কিন্তু বাঁকুড়াতে যাতায়াত করেছো, সেখানকার মানুষের সুখ দুঃখ লুফলসগুলো তুমি চেষ্টা করেছো জানার এবং সমস্যাগুলো মেটানোর। লুফলসগুলো কিন্তু বেশি জেনে যাওয়া কোথাও কি বিপদের কারণ হয়েছে, বা সেখানকার লোকাল বডিজের সঙ্গে কি কোথাও একটা রেশারেশির পর্যায়ে চলে গেছে, তার জন্যই কি এই টিকিট না পাওয়া? না, আমার মনে হয় সেটা না। আমার মনে হয় যে আমি মানে বাঁকুড়ার সাথে সত্যিই খুব ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি, এবং আমি কিন্তু হেরে যাওয়ার পরে ফেরত গিয়েছি ওখানে কাজ করতে, রাইট? তো সেখানে তারপরে থেকে 3 বছর আমি যে কাজ করেছি, এরকম অনেক সময় হয়েছে আমি আমার প্রফেশনাল কোনো মানে কাজ আমি ক্যান্সেল করে আমার পলিটিক্যাল কমিটমেন্ট মিটিয়েছি, এবং আমার নিজেরও একটা ভালো লাগার জায়গা গ্রো করে গেছে। আমি মিথ্যে কথা বলবো না যে আমার মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে আমাকে বলেছে তুমি কাজ করো, 3 বছর ধরে আমি মাটি কামড়ে পড়ে, আমি নিজেই মাটি কামড়ে পড়েছিলাম, কারণ আমি কিন্তু বিধানসভায় হেরে গেছিলাম। তো আমি হেরে যাওয়া মানে আমি দলটাকে ওই সিটটা থেকে, অ্যাসেম্বলিটা থেকে বা লোকসভা থেকে হারাচ্ছি। কোনো জায়গায় কাজ করা তো শুধুমাত্র দলের লোকেদের সাথে কাজ করা না, সেখানে মানুষের সাথেও ডিল করা, কারেক্ট? তো কোথাও মনোমালিন্য কারোর সাথে যদি হয় সেটা তো মিটে যাবে, পরিবারের ব্যাপার বা দলের ব্যাপার, কিন্তু ওখানের মানুষ কিন্তু আমাকে আপন করে নিয়েছে সবাই, সেই বিষয়ে আমার কোনো ডাউট নেই, কোনো ডাউটই নেই। এবং আমি এটা আমি একদম 100% কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমি কিন্তু তাদের জন্য বাঁকুড়ারই একজন, বহিরাগত কিন্তু আমি আর নই। যে তকমা আমার উপরে লাগানো হয়েছিল 2021-এর সময়, আমাদের দলেরই কিছু জনেরা সেই সময়কারে বলেছিলেন যে বহিরাগত। তো আমি আই লিভ আপ টু মাই কমিটমেন্টস, আই এম আ ওম্যান অফ মাই ওয়ার্ডস। আমি বলেছি আমি হারি বা জিতি আমি থাকবো এখানে, এবং আমি থেকেছি, এবং আমাকে কেউ ওখান থেকে সরাতে পারবে না যতক্ষণ না দল বলবে যে তুমি যেও না, ততক্ষণ আমি ওখানে যাব। আমার মেন এম হচ্ছে আমার পলিটিক্যাল ম্যাচুরিটিটা পাওয়া, পলিটিক্যাল গ্রোথ হওয়া। তো শুধু টিকিট পাওয়াটা ইজ নট দি এন্ড অফ দ্য ইয়ার। আমি কিন্তু হেরে যাওয়ার পরে নিজে থেকে ওখানে গিয়েছিলাম। যদি আমার শুধু টিকিট পাওয়ারই থাকতো, ইন্টেনশন থাকতো, তাহলে আমি হেরে যাওয়ার পরে ওই হারা সিটে আমি যেতাম না। আমি আমার ইনপুট দিয়েছি, এখানে আমি খেটেছি, আমি জানি জিতবে, আমি জিতিয়ে আনবো এই জায়গাটা, যে জায়গাটা আমার জন্য হেরে গেছিল সেই জায়গাটা আমি জিতিয়ে আনবো, নিয়ে আমি ফিরিয়ে দেবো দলের কাছে। সেই ইচ্ছেটা হওয়া তো ভুল না, আমি তো সেই জন্যই 3 বছর ধরে ওখানে খেটেছি। তারপরে যখন অন্য কেউ সেই দায়িত্বটা পেয়ে গেল, তখন তো আমার মনে হয় তাহলে আমি নিজেকে প্রমাণ করতে পারলাম না দলের কাছে। যে অন্য কেউ দায়িত্বটা পেলো তার হয়ে কি প্রচারে যাবে বাঁকুড়ায়? অবশ্যই, অবশ্যই, কেন যাব না? আজকে তিনি জিতলে আমার জিত, কারণ 3 বছর ধরে আমি পড়ে থেকে ওখানে কাজ করেছি। তো সেখানে আমার তো ইচ্ছা হবেই যে আমি সেই জায়গাটা জিতিয়ে আনবো, কিন্তু যিনি পেয়েছেন অবশ্যই ওখানে উনি জিতলে আমার জিত, উনি হারলে আমার হার, কারণ আমি ওখানে 3 বছর ধরে অনেকটা ইনভলভ হয়ে গেছি, চাই বা না চাই। একদম। এবং খুব ছোট্ট করে সংক্ষেপে বলবো যে যেতে যেতে এবছরের লোকসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, নতুন মুখেরা যেমন এসছে লোকসভার এই নির্বাচন আঙিনায়, রচনা বন্দ্যোপাধ্যায় বলো বা সায়নী ঘোষ বলো, তেমনি যারা জেতা ক্যান্ডিডেট ছিল যেমন মিমি নুসরাত, তারাও কিন্তু টিকিট পায়নি, তারা কিন্তু জিতেছিলেন। সেটা কি কোথাও সান্ত্বনার জায়গা যে জিতেও তারা কিন্তু টিকিট পায়নি? কখনোই না, কখনোই না। কারণ মানে অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো এক্স প্রার্থী বা এক্স এমপি আমার কম্পিটিশন নয়। আমার কম্পিটিশন হচ্ছে যে আমি হেরে গেছিলাম, এবারে আমায় জিততে হবে। এই জায়গাটা আমার মোটিভেশনের জায়গা। কে পেলো আর কে না পেলো তাতে আমার কিছু যায় আসে না। মানে দল যাকে ঠিক মনে করবে যে তাকে দেওয়া উচিত, দল তাকে দিয়েছে, ওখানে আমার কোনো বক্তব্যই নেই ওই জায়গাতে। কারণ তারা পেয়েছে তা বলে যে আমি পেয়েছি, আমি তো অনেকে তো জিতেও যায় না তাদের কনস্টিটুয়েন্সিতে বা অ্যাসেম্বলিতে, আমি তো হেরে গিয়ে ওখানে পড়েছিলাম। তো তার সাথে তো আমারই তুলনা হয় না। তো আমি কেনই বা নিজেকে অন্য একজনের সাথে তুলনা করবো? কারণ তার নিজের অ্যাসেম্বলির মানে সিচুয়েশনটা তার কাছে নিজের মানে সাবজেক্টিভ, আমার অ্যাসেম্বলির সিচুয়েশনটা বা আমার লোকসভার সিচুয়েশন আলাদা। তো আমি নিজেকে তার সাথে কম্পেয়ারই করবো না। আমি হেরে গিয়ে ওখানে পড়েছিলাম, এই সিচুয়েশনটা আমি কারোর সাথে মেলাতে পারলাম না এখনো, তো আমি কম্পেয়ারই করি না। আমার কম্প্যারিজনের জায়গা হচ্ছে আমি হেরে গেছিলাম, আমার জন্য দল হেরে গেছিল, আমি দলকে জিতিয়ে এই সিটটা তার হাতে ফেরত দেবো। এইটা আমার কাছে একটা কম্পিটিশন, চ্যালেঞ্জ। একদম। কথা বলছিলাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা যেটা জানালেন যে তিনি দলেই আছেন এবং ভেরি মাচ দলের সঙ্গে রয়েছেন, এবং ভবিষ্যতেও তিনি বাঁকুড়ায় যাবেন এবং বাঁকুড়াবাসীর সঙ্গে তার যে একটা আত্মিক যোগাযোগ স্থাপন হয়েছে সেটাকে তিনি কন্টিনিউ করবেন। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।